থাম্বনেল সেটা নয় যেটা ভিডিওতে ব্যবহার করা হয়। থাম্বনেল হলো সেটা যেটা আপনার ভিডিওতে ভিউ এনে দেয়। আপনারা অনেকেই মনে করুন যে পিকচার ল্যাব অ্যাপ ব্যবহার করে কখনোই একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা সম্ভব নয়। তবে স্ক্রিনের উপর যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন সেটা আমি পিকচার ল্যাব দিয়ে বানিয়েছি। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিকচার ল্যাব অ্যাপ ব্যবহার করে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শেখাবো। সো আর ইউ রেডি? শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার, আর সেটা হলো একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে যা যা প্রয়োজন এই সব কিছু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি। সো লেটস বিগিন। ওকে, থাম্বনেল আইডিয়া খুঁজে বের করা একদমই সহজ। ধরুন আমার ভিডিওর টাইটেল হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। তারপর আপনারা আপনাদের ভিডিও টাইটেল লিখে ইউটিউবে যেয়ে সার্চ করবেন। তারপর এখানে হাজার হাজার থাম্বনেল দেখতে পাবেন। আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই থাম্বনেল থেকে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে একটা প্রফেশনাল থাম্বনেলের আইডিয়া খুঁজে বের করবেন। থাম্বনেল ম্যাটারের জন্য আমি আপনাদেরকে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে যা যা প্রয়োজন এই সবগুলো তো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের কাছে থাম্বনেল আইডিয়া এবং থাম্বনেলের জন্য ম্যাটেরিয়াল রয়েছে। এখন আমাদের এটাকে ফাইনাল লুক দিতে হবে, আর তার জন্য আমি সরাসরি চলে যাব পিকচার ল্যাবে। ওকে, তারপর আমরা 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাব। তারপর কাস্টমারে ক্লিক করে ইউটিউব থাম্বনেল দিয়ে ওকে করে দিব। এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডে এড করে নিব। তারপরে এটাকে ভালোভাবে বসিয়ে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের থাম্বনেলের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। আর এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। এখন আবার প্লাস এখানে ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করব। তারপর টেক্সটের উপর ডাবল ট্যাপ করে আমাদের ভিডিওর যে প্রথম টাইটেলটা আছে সেটা লিখে নিব। ওকে, টাইটেল লেখার পরে আমরা চলে যাব কালার অপশনে এবং কালার অপশনে থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে নিব। আর এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তারপর আমরা চলে যাব এবি ফন্টে এবং সেখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে নিব। টেক্সটে ফন্ট এড করা হয়ে গেলে এটাকে ভালোভাবে বসিয়ে আমরা চলে যাব ইনার শ্যাডোতে। এখানে আমি যেভাবে ব্যবহার করছি তোমরা ঠিক সেরকমভাবে ব্যবহার করবে। আর টেক্সটে যে কালার থাকবে সেখানে ইনার শ্যাডোতে সেই কালারই রেখে দিবে। ওকে, তারপর আমরা চলে যাব হলো স্টকে। স্টকে আসার পর আমি যেভাবে ব্যবহার করছি ঠিক সেরকমভাবে তোমরা এটাকে ব্যবহার করবে। তারপর আমরা চলে যাব শ্যাডোতে এবং এখানে আমি যেভাবে ব্যবহার করছি তোমরা ঠিক সেরকমভাবে ব্যবহার করবে। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে এটাকে কপি করে আমাদের ভিডিও সব টাইটেলগুলো একে একে লিখে নিব। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে নিচের যে টেক্সটগুলো আছে সেগুলো একটা লেয়ারে করে নিব। এখন আবার লেয়ার অপশনে ক্লিক করে উপরের যে টেক্সটগুলো আছে সেগুলো একসাথে করে নিব। এখন আবার লেয়ার অপশনে ক্লিক করে দুইটা টেক্সটকে একসাথে করে নিব, মানে দুইটা টেক্সট লাইনকে। তারপর আমরা আবারও চলে যাব ইনার শ্যাডোতে। এখানে আমি যেভাবে ব্যবহার করেছি তোমরা ঠিক সেরকম ভাবে এখানে ব্যবহার করে নিবে।
তারপর আবার প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারি থেকে আমাদের ইরো পিএনজিটাকে এড করে নিব। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে নিব। তারপর সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করে কাস্টমার ক্লিক করে আলটা দিয়ে এটাকে সেভ টু গ্যালারি করে দিব। ফাইনালি আমাদের একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা হয়ে গিয়েছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।